আজকে প্রচুর বাসন পড়েছে। কালকে মেয়ে জামাইরা সব এসেছিল, বাসনে একদম ভরপুর। আমার অবস্থা দেখো কি অবস্থা আমার। তো যাই হোক, এই এত বাসন এখন আমাকে মাজতে হবে। মাজতে বসলাম। আর তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। কি করবো, আর কিছু করার নেই, বাসন আমার মাজার তো লোক নেই, এখানে সব আমাকে মাজতে হবে। কালকে সব পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু রাত্রিবেলা না আর মাজতে ইচ্ছা করছিল না গো। শরীরটা বড় খারাপ লাগছিল কালকে আমার। এর মধ্যে অনেক কাঁচের বাসন রয়েছে, এটার জন্য সাবধানে, খুব সাবধানে সাবধানে মাজতে হবে। আগে কাঁচের বাসনগুলোকে মেজে নিই, নাহলে না খুব অসুবিধা হবে, মাথা ব্যথা লাগে একদম শেষ। রাখবো না, ভেবে পাচ্ছি না গো। আগে কাঁচের ডিশগুলোকে ধুয়ে রেখে দিই, তারপরে ওইগুলো মাজবো। অনেক বাসন, অনেক কাঁচের ডিশগুলো আগে সরিয়ে রেখে দিব, নাহলে না ভাঙে একদম চুরমার হয়ে যাবে সব। এগুলো আমার খুব শখের কাঁচের জিনিস। আমরা রেডি হয়ে গেছি, মা মেয়ে নাতনি তিনজনে রেডি হয়ে গেছি। সব মানে কাজকর্ম সেরে টেরে চললাম আমি আমার ছোটো মেয়ের বাড়িতে। তো এখন যাব ছোটো মেয়ের বাড়ি, ওখানে খাওয়া দাওয়া করবো, রেস্ট টেস্ট নিয়ে। আমার আবার আজকে পড়ানো আছে রোববার। তো চলো সারাদিন কী করি না করি দেখতে থাকো। লাল শাক, কাঁচকলা ভাজা, পটল ভাজা, লাল শাক, কাঁচকলা ভাজা, পটল ভাজা, শুক্তো, শুক্তো, ডাল, ডাল, ডাল না এটা এমনি ডাল, এটা চাটনি, চাটনি। আর এখানে আছে ভাত, আর এখানে মাছ হয়েও গেছে, আর এই যে মাছের ঝোলও হয়ে গেছে। মোটামুটি সব রান্নাই কমপ্লিট গরমের মধ্যে। আর এখন হবে এখানে মুড়ি ঘন্ট, মুড়ো দিয়ে হয়ে গেছে। এখানে মুড়ি ঘন্ট, মাছের ঝোল, ডাল, চাটনি, শুক্তো। তার মধ্যে শুক্তো মানে এটা আমার মেয়ের নাতনি, আর এটা হচ্ছে হ্যাঁ এটা। আর এখানে হচ্ছে শাক ভাজা, সব ভাজাভুজি।
তো ভালোই হয়েছে। চলো রান্না বান্না করছে আমাদের অন্য মাছের ডিম, মাঝে অন্য রান্না করছে মাছের মাছের ডিম। ডিমের বড়া। বাবা এত কিছুই গরমের মধ্যে বাবারে বাবা। মাছের ডিমের বড়াটা একদম খেতে বসার আগে আগে ভাজবে, তারপরে করে করে মাখিয়ে রাখতে হবে। চালের গুঁড়ো দিয়ে দিয়েছে। না বেসন দিই। আচ্ছা চালের গুঁড়ো একটু দাও তাহলে তারপরে হ্যাঁ, ভালো লাগে। এমনিতে মশমশে হয়ে যায়। আচ্ছা তো লঙ্কা দিয়েছো? হ্যাঁ, আচ্ছা লঙ্কা দিয়ে দিও। তো চলো আমি যাচ্ছি এবার একটু স্নান করতে। বাড়ি থেকে স্নান টান করে এসেছি, কিন্তু এত গরম না আর পাচ্ছি না। চলো স্নান করে নিই। আইবুড়ো ভাতের মতন করে আমাকে 5 রকম ভাজা দিয়ে সাজিয়ে গুজিয়ে দিয়েছে। কাঁচকলা ভাজা, লাল শাক ভাজা, পটল ভাজা, এখানে মাছের ডিমের বড়া, আর এখানে হচ্ছে মুড়িঘণ্ট। তার সাথে এখানে আছে শুক্তো, ওখানে মাছ, ওখানে টক। তো চলো খেতে খেতে গল্প করি। তো চলো খাওয়াটা শুরু করি। মাথাটা একদম ভিজে, চুলটা তাই চুলটা একটু খুলেই বসেছি ফ্যানের তলায়। আর খাওয়া শুরু করি। এখানে আছে আগে শুক্তো, শুক্তো দিয়ে খেয়ে নিয়ে তারপর শাক দিয়ে খাবো। তুই বসো, হ্যাঁ, আমি এই কাঠকলটা কাটি। খেয়ে উঠে কাটো। এইসব ভালো মন্দ খাবার থাকলে বেশি খাওয়া হয়ে যায় আমার, বুঝতেই পারছি। লেবু কাটো কাটো না? না, এই শুক্তোর মধ্যে একটু ডাঁটা কাটা করলে, হ্যাঁ, হ্যাঁ, সজনের ডাঁটা হ্যাঁ। আর ভালো লাগে। মিষ্টি আলু, মিষ্টি আলু তো বোধহয় দাদা খায় না। না, আমি বলাতে এনেছিল। দুবার এনেছিল। আমি কিন্তু ভালো হয়েছে, শুক্তোটা ভালো হয়েছে। আর কিছুই করি যাচ্ছে। হ্যাঁ আয়ুষিকে এখন এই দিয়ে দেবে। যা গরম পড়েছে না, সবার দিদি এখন এই হ্যাঁ একদম শুক্তো, চাটনি, টক ডাল, এই পাতলা করে মাছের ঝোল, ব্যাস আর কিচ্ছু না। আমিও তাই করবো, বাজার যাব, দেখি যদি পারি কালকে যাব, গিয়ে একদম পাতলা এই মাছ নিয়ে আসবো, এনে পাতলা করে শুধু মাছের ঝোল আর ভাত, আর কিচ্ছু না। তিনটে প্রায় 3:45 বাজে, আমার আবার 4টে, 4:15 বেরোতে হবে। তো বললাম আগে তুমি খেয়ে নিতে তারপর কাটতে, আর ইচ্ছা করে না। খেয়ে উঠে একটু সিনেমাটা দেখবো। বাংলা একটা সিনেমা দেখছিলাম, গভীর জলের মাছ। তো খেতে চলে এসেছি বলে বন্ধ করে রেখে এসেছি, গিয়ে দেখবো যতটা দেখা যায়, তারপর বাকিটা বাড়ি গিয়ে দেখবো যদি মনে থাকে। এটা খোলো না গো, খুলতে পারছি না। একটা গাছের বার করে রাখো, বড় হয়ে গেছে। এইখানে একটা
পারছে কি হয়েছে? ঘুমাবে না রাত্রে তাড়াতাড়ি পারাবে আমার একটু ভাত দিয়ে দিই। অল্প একটু এনে। আর একটু লাগবে দেখি। না 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 অন্য গায়ে দিয়ে না খেতে বসা যায় না এই জন্য খুলে রেখে এলাম খুলে রেখে এলাম তার আগে হচ্ছে গিয়ে তোমার এখানে অতটা লাগে না আমি মেয়ের ঘরে এখন বসবো গিয়ে নাতিকে নিয়ে সিনেমা দেখবো বসে কালকে এই সময় বাড়িতে হুলুস তুলুস চলছে আমার সব একসাথে না হ্যাঁ এটা দিল কি এত বলতে? আমি বাড়লাম মেয়েও দিলাম সবাই মিলে কাগজের প্লেটে না সব? সব দিস কাঠের দিস ওগুলো তো মাছ তো। মেজে রেখে এলাম তো সকালবেলা সব মেজে পরিষ্কার করে রেখে এসছি তুলিনি এখনো তুলে রাখতে হবে চোখে চোখে তো তুলে রাখি ওই কাঁচের দিস তো বাড়িতে খাই না না আমি বিয়ের সময় আমাকে ওর শ্বশুরবাড়ির জন্য একটা কিনেছে। ওর শাশুড়ি এসব ভালোবাসে কিনে আসতে। অনেকগুলো পেয়েছে আমার মেয়েরা ডিনার সেট আর এটা ডিনার সেটের না এটা আলাদাই হুম। ডিনার সেটেরগুলো আছে এগুলো আলাদা কিনেছিলাম 6টা আমার খুব ভালো লাগে কাঁচের ডিশে করে খেতে খুব ভালো আমি বাড়িতে খাই। আমি বলে মা তুমি একটা সেট বার করো না, একটা সেট বার করো না, দুটো আমার set। শ্বশুরবাড়িতে এখনো আমার বড় মেয়ের পাওয়া ওই রয়েছে ডিনার সেট আর মেয়ে কিনেছে একটা কিনেছে বড়, এটা অনেক কিছু আছে বুঝলেন তো? বিয়ে বাড়িতেও দিয়ে দিয়েছি কি করবো ওই তো কে খায় ডিনার সেটে বলো তো অনেক ডিনার সেট পেয়েছে ছোট মেয়েও পেয়েছে মিস্ত্রি পেয়েছে আর ইন্ডাস্ট্রিয়াল ওভেন পেয়েছে, সব ভরা। না ওই ইন্ডাকশন পাইনি অনেকগুলো ফ্রাই প্যান পেয়েছে নানান রকম ঢাকনা দেওয়া এই যেখানে ব্যবহারগুলো হয় না ফ্রাই প্যানগুলো সব ওর বিয়েতে পাওয়া খেতে দুটো অনেক বেলা গেছে, হুম অনেক বেলা গেছে তাকে। কিন্তু তিনটের মধ্যে হয়ে গেছে? বাহ। আনা খাবার তো বাড়িতে তো রান্না হয়নি না আনা খাবার সব দাদা বললো পোলাওটা দুর্দান্ত হয়েছে। ওর জন্য রাত্রে দিয়ে দিয়েছিলাম তো আবার হুম। ওকে বলেছিলাম খেয়ে যাও হুম। তাহলে না দেরি হয়ে যাবে ওই আমাকে টিফিন বক্সে দিয়ে দাও আবার ওকে টিফিন বক্সে মাংস আর ইয়ে দিয়ে দিয়েছিলাম ফ্রিজে এত মিষ্টি আনবো কি করে দুটো ব্যাগ ভর্তি ওই জামা কাপড় চাদর সব ভর্তি না আনারসটা নিয়ে যায় তো আমি কাটতে পারবো না ওরা গেছিলো কাঁঠাল কিনতে সারা বাজারে একটা কাঁঠাল পাইনি আমি কাঁঠাল কিনে নিয়েছিলাম হুম। কিন্তু ওরা পায়নি কসবা বাজারে মানে ওদের ওখানে ওই সারা বাজারে একটা কাঁঠাল নেই সব আগের থেকে বিক্রি হয়ে গেছে আমি সব খাই, আমি কাঁঠালটাই খাই। তাই না বা আমরা খুব ভালোবাসি কাঁঠালে আপনি বিচিটা খেতে খুব মজা হয়। এত বেঁচে আছে এত বেশি ওইখানে পাঠিয়ে দেবো হুম। আমিও করতে পারি না খেতে খেতে তরকারি ফলের মতো দিলে সেটাও ভালো লাগে হুম। কিন্তু মোবাইলে দেখেছি সব মেশানো তরকারির মধ্যে কাঁঠালের বীজ দিতে বেশি ভালো লাগে পাঁচ মিশালি তরকারি, পাঁচ মেশাই ভালো লাগে ডাটা কুমড়ো বেগুন আলু। ও, হেভি লাগে হুম। তারপরে যে ভাজা মটর করি না ওর মধ্যে কাঁঠালের হ্যাঁ। ভাজা না, আমার খুব ভালো লাগে। আমরা একটু ডুবডুব করে কাটি, দুটো করে পিস করি, তারপরে কড়াইতে সেদ্ধ করি। আর আমার শ্বশুরবাড়ি কি করতে বলতো ঝিরি 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 করে কাটতো ভাজা মাছ 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 করে একদম ও আমার শ্বশুরবাড়িতে নানান রকম হতো এখন হয় কিনা জানি না কিন্তু প্রচুর রকম রান্না হতো ওই কচু বাটা মাটা সব
আমি এখানে এসে খেয়েছি, আমার বাপের বাড়িতে সব হতো না। পোলাও হয়েছে, মাংস হয়েছে তাতে। হ্যাঁ, ওরা ছিমছাম খাবার, কারণ গরমের মধ্যে না। ঘুমাইনি। ওটা কিন্তু সুন্দর ঘুম হবে না। ঘুমিতে জলতে আর একটা বোতল, হ্যাঁ জল নেই। ঘুমাবে না এখন, কেমন বাড়িতে এবারে রাত্রে ঘুমাবে। খাসির মাংস কার বাড়িতে? আমাদের বাড়িতে। কেমন যাই মেয়েটা জন্ম দিয়েছে। আজকে মেয়ে আবার মেয়ে আসবে? না না, এই গরমে আমার মেয়ে আসবে। মেয়ে আবার দাদা মেয়ে বিরিয়ানি কিনে পাঠিয়ে দিয়েছে। তুই ফোন করলে মামা পাঠিয়ে দিয়েছে। বয়স কত হলো ওর? এই তো 9 উঠলো। 9 উঠলো। মোবাইল দেখছে? টিভি চলছে, দিয়েছে ওনার টিভি চলছে। জল খাচ্ছে। মুড়ো চিবিয়ে চিবিয়ে খাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি বসে বসে মুড়ো চিবাচ্ছি। গেল কখন গরমে? আমি গেল তখন কটা হবে? 8:30, 9:30। খেয়ে গেছে রাত্রিরে তাহলে? মিষ্টি টিষ্টি দিয়ে দিয়েছিলাম। এত মিষ্টি কি হবে, এখনো ফ্রিজ অত মিষ্টি। আমি তো বেশি মিষ্টি খাই না। তো তুমি মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে না? যাবে না, সীমান্ত দিয়ে আনতাম, জায়গা ছিল না আমার জন্য, ব্যাগে জায়গা ছিল না, আবার একটা আলাদা প্যাকেট নিতে হতো। বোনের মেয়ে এসেছিল? শুধু আমার ননদের মেয়েটা আসেনি, ওর কালকে ডাক্তার দেখানো ছিল। আচ্ছা হবে। এমনি শরীর খারাপ ছিল, ওই ডাক্তারটা মাসে একদিনই আসে, ওই জন্য ক্যান্সেল করা যাবে না। রিপোর্ট টিপোর্ট দেখানোর ছিল, ওই জন্য আসতে পারেনি। ওকে একদিন আলাদা ডেকে খাই দেবো। যা গরম বাবা, হ্যাঁ, এসিটা ছিল বলে বাঁচা। ওরে বাপরে বাপ। পাতলা ঝোল আর চাটনি, টক ডাল, এইসব খাও। পুরীরা আবার টক ডাল খায় না। হ্যাঁ, আমার তো টক ডাল খুব ভালো লাগে, তেতো দিয়ে ডাল, টক ডাল, আহা। পট পট করে বেরোনোর জন্য। এই গরমের মধ্যে পড়াতে যেতে ইচ্ছা করে না। পড়ানোটা কদিন বন্ধ রাখতে পারে বলো? কোথায় যাবেন কথা? এই যে রত্নেশ্বর কাছে, ও, ঘাটের ওখানে একটা বসতি আছে না, ওখানটা। কিন্তু গরম লাগছে। ওই হাত পাখা হাওয়া খান। হাত পাকাও নেই। একদম বাচ্চা বাচ্চা হবে না? না, খুব বাচ্চা না, মোটামুটি সব। গত সপ্তাহে যাইনি। গত সপ্তাহে আমার এক বান্ধবী অসুস্থ হয়ে গেছিল, তো তাকে নিয়ে ডাক্তারখানা যাওয়ার জন্য বললো, ওই জন্য যেতে পারলাম না। তারপর পয়সা দাও। পয়সা দেয় না। এক কাপ করে চা। তো কিছু ইনকাম হয় না। খরচ উঠে হুম, ডোনেশন করতে হয়, করতে হয়। খুব ভালো খাওয়া হলো।
খেতে ফুটে খেয়ে নিয়েছি, এখন ডিমের বড়া খাচ্ছি, তারপর চাটনি খাবো, তারপরে 1 ঘন্টা সিনেমা দেখবো, তারপর তৈরি হবো, হয়ে সুমন দিয়ে আসবে বলেছে 4:30টার সময়। আমার ঘরেরও যা অবস্থা হয়ে রয়েছে, যে চাদর টাদর কাল রাত্রে চাদর পাল্টে দিয়েছিলাম, আর বাচ্চাটা শোবে না, সবাই উঠেছি, ওখানে বসেছি, গল্প করেছি, চাদরটা পাল্টে দিয়েছি, কিন্তু চাদর তোলা পড়ে রয়েছে, সেসব কাচতে হবে, ঘর মুছতে হবে, সার্ফ দিয়ে ঘর মুছতে হবে, কারণ মেঝেতে বসে খাওয়া হয়েছে, সবাই মিলে খেলতে একটু একটু পরেই না, আমি একা খাই, অতটা অসুবিধা হয় না, সবাই মিলে বসে খেয়েছে, আমিও খেয়েছি, সার্ফ দিয়ে ফিনাইল দিয়ে একটা মুখ বাড়বে। আজকে ঘর মোছা হয়নি, চলে এলাম তো, ঘর মোছা হয়নি, আজকে সকালে উঠে ঘর মুছবো, আগে ভেজাবো, ভিজিয়ে তারপর ঘরটার মুছে কেচে চান করে নেবো, হয়ে গেল। তবে একটা ওয়াশিং মেশিন খুব দরকার তো আমার, কারণ আমি আর বসে কাটতে পারি না, এটা অনেক সেলাই, আমার অনেক সিজার, অ্যাপেন্ডিক্স, অনেক সেলাই, 32টা সেলাই আছে টোটাল, ওপরে, ভেতরেরটা বাদ বাদ দাও, তারপরেও এত কাজ করি। একটা বাড়ির কাজ একা খুব কঠিন, আর সবাই মিলে করা অনেক সহজ। কালকে একটু বাজার গেছি, তার আগের দিন একটু বাজার গেছি, আমার হাতে ঘামাচি বেরিয়ে গেছে, হ্যাঁ গো, রাত্রিবেলা গিয়ে বরফ লাগাবো, বরফ লাগালে কমে যাবে আস্তে আস্তে। খাওয়া কমপ্লিট, এবার একটু চাটনিটা খাই। চাটনি কি আম নাই? আমরা 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 তাই বলছি, এবার কি বুঝতে পারছি না, খাবার কদিন ধরে বিরক্ত করছি। হুম? আমরা দিয়ে চাটনি, আমরা দিয়ে চাটনি। হ্যাঁ, কি ভালো হয়েছে, ভালো আছে? এরকম পাতলা ঝোল আমার বাবাও খেত, আমিও সেদিনকে করেছিলাম আমের চাটনি, তো আমটা নিয়ে এসেছিলাম, তো 2 দিন বাদে কেটেছি, দেখছি কি একটু লাল 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 হয়ে গেছে ফ্রিজের মধ্যে, ওই আম দিয়ে চাটনি করে দিয়েছি, ওই আম দিয়ে চাটনি করেছি, একটু জেলি জেলি মতন করে করেছি, মানে পাতলা ঝোল না। হ্যাঁ, আমার বাবাও এই ঝোলটা খেত। তো চলো, আজকের মতো আবার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, আর রাত্রিবেলা আমি খুব সম্ভবত বাড়ি চলে যাবো, এখানে আর আসছি না। তো চলো, টাটা, পাশে থেকো, সাথে থেকো, আর সাপোর্ট করো।